বিশ্ব ক্রিকেটে এক বিশাল রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততার সরাসরি প্রভাব এবার পড়তে চলেছে আইসিসির মেগা টুর্নামেন্টগুলোর উপর। সূত্রের খবর, ২০২৯ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অস্ট্রেলিয়ার সংবাদপত্রের বিস্ফোরক দাবি। অস্ট্রেলিয়ার প্রথম সারির সংবাদপত্র দ্য এজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী ভারত থেকে এই দুটি মেগা ইভেন্ট সরে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদি শেষ পর্যন্ত ভারত থেকে এই প্রতিযোগিতাগুলি সরিয়ে নেওয়া হয় তবে আয়োজক হিসেবে সবথেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ও সিডনির পরিকাঠামো এবং ২০১৫ ও ২০২২ সালের বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা অস্ট্রেলিয়াকে এই দৌড়ে এগিয়ে রেখেছে। কেন এই কঠোর পদক্ষেপের কথা ভাবছে আইসিসি? মূলত ভারত ও পাকিস্তানের মধ্যেকার হাইব্রিড মডেল নিয়ে তৈরি হওয়া জটিলতাই এর প্রধান কারণ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা এড়াতে আইসিসি একটি বিশেষ চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত মাল্টিনেশন টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। কিন্তু আইসিসি মনে করছে এই হাইব্রিড মডেল দীর্ঘমেয়াদে চালানো অসম্ভব। এতে দুই দলের অতিরিক্ত যাতায়াত, লজিস্টিক সমস্যা এবং হোটেল বুকিংয়ের পেছনে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে বাংলাদেশও, যারা নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি তুলছে। এই ত্রিমুখী জটিলতা কাটাতেই আইসিসি টুর্নামেন্ট সরানোর পরিকল্পনা করছে। লাভ বনাম জটিলতা, কোন পথে হাঁটবে ক্রিকেট বোর্ড? তবে ভারত থেকে টুর্নামেন্ট সরানো আইসিসির জন্য মোটেও সহজ হবে না। ভারতীয় বাজার থেকে যে পরিমাণ লভ্যাংশ আসে তা বিশ্বের অন্য কোনো দেশ থেকে আসা সম্ভব নয়। ক্রিকেটের সিংহভাগ অর্থ আসে ভারতের স্পন্সরশিপ ও ভিউয়ারশিপ থেকে। ফলে একদিকে লভ্যাংশের হাতছানি আর অন্যদিকে কূটনৈতিক ও লজিস্টিক জটিলতা, এই দুইয়ের জাতাকলে পড়ে আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। ক্রিকেট প্রেমীরা প্রমাদ গুনছেন, ভারত যদি মেগা টুর্নামেন্টের সত্ত্ব হারায় তবে তা হবে দেশের ক্রীড়া পরিকাঠামোর জন্য এক বড় ধাক্কা।